যদি নির্বাসন দাও আমাকে এখানেই নির্বাসন দাও। আমি সিমলাতে আছি। সিমলা থেকে আমাদের সাংলার দিকে যেতে হবে, কিন্তু রাস্তায় এত বরফ জমেছে যে এই মুহূর্তে রাস্তা বন্ধ। কয়েকদিন আগে ভাবছিলাম বরফ পাবো কিনা, কিন্তু এখানে এসে যা পেলাম তা জন্মান্তরেও ভুলিব না। তবে আরো বেশি কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। সাংলাতে যাব, সাংলাতে আরো টেম্পারেচার কম। এরপরে টাবো, নাকো, কাজা, কল্পা সবই আছে। কখন আমাদের রাস্তা ক্লিয়ার হয় দেখা যাক, আমরা আবার জার্নি শুরু করব। সৌরভ আমার সঙ্গে আছে, ও কিছু একটা ইও করতে চাইছিল। হানি সিং এর ফ্যান? বাচ্চা ওকে। এখানে রয়েছে আমাদের অভিক, যার ভয়ের কোনো কারণ নেই, আর যেখানে গেলে সে ও বাকিদেরকে অনুপ্রেরণা দেয় অভয় হতে। আমাদের সঙ্গী থাকবে এই গাড়িটি। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। একটু অন্য রাস্তা নিতে হলো, সিমলার মেন রাস্তা যেটা দিয়ে আমাদের যাওয়ার কথা সেটা বন্ধ। তবে আমরা সাংলা বা ছিটকুল পৌঁছাতে পারবো না, আমরা রামপুরের কাছে কোনো একটা জায়গায় থাকবো, সম্ভবত ঝাড়ি। পিছনের কি অসম্ভব সুন্দর ভিউ। গত রাত্রে 12টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছিলাম। এই হোটেলটির নাম হচ্ছে অ্যালপাইন ভিউ। এখানেই আমাদের রাত কাটাতে হলো, আর এগোতে পারিনি, অনেক রাত হয়ে গেছিল। আমাদের যা শিডিউল, সেই শিডিউল অনুযায়ী সাংলা ছিটকুল আমাদের যাওয়া হবে না। আমরা সরাসরি নাকো থেকে টাবোতে গিয়ে আজকে নাইট স্টে করব। আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্নর ডিস্ট্রিক্টের এন্ট্রান্স পয়েন্ট বেরিয়ে। একটু আগেই কিন্নরের এন্ট্রান্স পয়েন্ট ছিল, চেকপোস্ট। সেখান থেকে এসেই আমরা একটা পয়েন্টে দাঁড়িয়েছি। সেখানে এই অদ্ভুত সৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা গাড়িতে চলছি, আর সঙ্গে বয়ে চলেছে শতদ্রু নদী। একটু আগেই নাথপা ঝাঁকড়ি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট দেখলাম, যেটা আমরা ভূগোলে পড়ি, পরীক্ষায় আসে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ছৌড়গিয়া বলে একটি জায়গাতে। এখানে পেট্রোল পাম্পে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, তো সেই সুযোগে এমন একটা সুন্দর দৃশ্য উপভোগ করার সুযোগ আমাদের হয়ে গেল। কি দারুণ! নিচে শতদ্রু নদী বইছে, আর চারিদিকে পাহাড় বরফে ঢেকে গেছে। উইন্টার স্পিতির এটাই মজা। এখন যে জায়গায় এসে পৌঁছলাম, এই জায়গার নাম খাব, স্পিতি এবং শতদ্রু নদীর মিলনস্থল। এখানে আমাদের মধ্যাহ্নভোজন করতে হবে। এটি স্পিতি রিভার, বরফের চাদরে ঢেকে গেছে দুই সাইড, মাঝখান দিয়ে রিভার চলছে, রিভার বয়ে চলেছে। এই যে রাস্তা যেটা দিয়ে আমরা এলাম, এটি হচ্ছে সেই বিখ্যাত শিবকিলা। এইদিকে যদি আসি, এখানে সব বরফ, এখানে মাইনাস, এখন দিনের বেলা -2 ডিগ্রি টেম্পারেচার। এই সাইডে আরেকটা রিভার আছে, আরেকটা মানে আমি যে রিভারের সাথে এতক্ষণ আসছি আমরা, এটা হচ্ছে সুতলুজ রিভার। এটা দুটো নদীর সঙ্গম। এখানে স্পিতি রিভার এসে মিলিত হচ্ছে শতদ্রু নদীতে, সুতলেজ। অসম্ভব সুন্দর ভিউ, এই জন্যই শীতে স্পিতি আসা দরকার। আমরা চলে এসেছি নাকো। এবার চারিদিকে শুধু বরফ, সাইডের এই যে ভিউটা কি সুন্দর, মানে লেয়ারে লেয়ারে বরফ, মানে অসম্ভব, চোখ জুড়িয়ে যাচ্ছে। তো আমাদের অনেকটা হাঁটতে হবে, নাকো লেকে পৌঁছাতে গেলে বেশ রাস্তা হাঁটতে হবে। আমরা হাঁটছি। বরফ কি দারুণ! এদের ঠান্ডা লাগছে। এখানে গরু আছে, জানি না কি খায়,
সেটাই বুঝতে পারছি না এই সময় এরা কি খায়। আমরা নাকো লেকে নামছি। নাকো লেক জমে গেছে। কিছুদিন আগে সেলা লেকে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে ফ্রোজেন লেকে দুজন পর্যটক সম্ভবত কেরালা থেকে এসেছিলেন, তারা লেকের উপরে উঠে মারা গেছিলেন। কি হচ্ছে ভিউ সাইডে চারিদিকে। হ্যাঁ ওইদিকটাই যাবো, ওইদিকেই যাবো, এদিকটা চলো না। আচ্ছা হ্যাঁ, তাহলে একটু সাইড দাও। ফ্রোজেন পুরো নাকো লেকের এই পাটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। তো অসম্ভব ব্যাপার। আমার নাকো লেকে আমি সৌরভকে দেখে গেছি। আমরা এবার টাবুর দিকে রওনা দেবো। সন্ধে হয়ে আসছে। নাকোর থেকে টাবু প্রায় 60 কিমি দূরত্ব। এখন রাত 8:15 বাজে। আমরা চলে এসেছি টাবুতে। এখন টেম্পারেচার -14 ডিগ্রি, চিলিং ঠান্ডা। আমরা আজ রাত্রে এই হোটেলে থাকবো, প্যারাডাইস মাড হাউস। এটা হোটেল বলার চেয়ে আর বেশি হোমস্টে। এখানে একটা ছোট হোমস্টে আছে, এখানেই আজকে আমাদের রাত্রি যাপন হবে। গুড মর্নিং ফ্রম টাবু। এখন সকাল 9:40 বাজে। টেম্পারেচার -16 ডিগ্রি, সূর্য উঠেছে। তো টাবুতে যে রুমে আছি সেই রুমের জানালা দিয়ে এই অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মানে চারিদিকে বরফ ঢেকে গেছে, একদম নিচেও যদি দেখাই বরফ। এই হচ্ছে রুম থেকে ভিউ। যাই হোক, আমরা ফ্রেশ হয়ে বার হব, এরপরে টাবু মনেস্ট্রি দেখব, একটা ফ্রোজেন ওয়াটারফলস আছে সেটাতে যাব, এবং তারপরে আমরা কাজাতে আজকে পৌঁছাবো। সেখানে নাইট স্টে হবে, কাজাতে কয়েকটা দিন থাকতে হবে। টাবু মনেস্ট্রির এন্ট্রান্স, এখান থেকে আমরা টাবু মনেস্ট্রিতে ঢুকবো। বাপরে, এবার ঠান্ডাটা লাগছে গো, গ্লাসটা আনতে হতো। টাবু মনেস্ট্রিতে এসে পৌঁছেছি। টাবু মনেস্ট্রির চারিদিক বরফে ঘেরা, মানে বরফে ঢেকে গেছে। অসম্ভব সুন্দর ভিউ। এখানে দৃশ্য দেখলে মাঝে একটা ষাঁড় মেয়ে দাঁড়িয়ে আছে এই ঠান্ডার মধ্যে। দেখি আমার সাথে একটু করে কিনা, কোঅপারেট করে কিনা। আচ্ছা আচ্ছা, খুব ঠান্ডা গো, খুব ঠান্ডা। কত ঠান্ডা এরা সময় কাটাচ্ছে। ও আমার সাথে এবার আসবে, ও এখন আমার সাথে সাথে আসবে। হ্যাঁ চলো চলো, বাই বাই। আমরা এবার পুরনো টাবু মনেস্ট্রির দিকে যাচ্ছি। আসলে এটা একটা বিরাট বড় কমপ্লেক্স। তার এক কোণে এই অংশটি আছে, এটি সেই প্রথম কাল থেকে ছিল, অনেক প্রাচীন এটি। এর ভিতরে মেন বুদ্ধিস্ট ডেইটিগুলো আছে। তো এই টাবু মনেস্ট্রির ভেতরে ঢুকে, ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, ভেতরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে বজ্রযান বুদ্ধিজমের যাবতীয় যে ডেইটিগুলো তারাই আছেন। এই সামনের যে গাছটা দেখা যাচ্ছে, এখানকার এক মনকের কাছে আমরা জানলাম প্রায় 1000 বছর পুরনো। বরফের মধ্যে টাবু মনেস্ট্রির, মানে পুরো বরফে ঢেকে গেছে। কি সুন্দর দৃশ্য। টাবু মনেস্ট্রি তৈরি হয়েছিল 10th সেঞ্চুরি এডিতে, যেটি আমরা আগে দেখলাম, এবং পরবর্তীকালে 17th সেঞ্চুরি এডিতে নতুন একটি মনেস্ট্রি তৈরি হয়, সেটাকে নিউ টাবু মনেস্ট্রি বলা হচ্ছে। এখানকার এক মঙ্কের সাথে কথা বলতে গিয়ে কিছু তথ্য পেয়েছি। উনি বলছেন যে কার্বন ডেটিং যে প্রক্রিয়া আছে তার মাধ্যমে গবেষণাতে দেখা গেছে টাবু মনেস্ট্রি হিমালয়ান যে পুরো মনেস্ট্রিগুলো আছে তার মধ্যে সবচেয়ে পুরনো। এর আগে আমি তাওয়াং মনেস্ট্রিতে গেছি,
তো সেটা অনেক পুরনো মনেস্ট্রি। এছাড়া আমরা আজকে ধানকার মনেস্ট্রিতে যাব, সেটাও পুরনো মনেস্ট্রি। তো একটা বিতর্ক আছে কোনটা প্রথম মনেস্ট্রি, যেখানে গাড়ির ওপরে বরফ জমে আছে। কি অসম্ভব সুন্দর ভিউ, মানে যদি প্রপার গিয়ার নিয়ে আসা যায়, মানে উইন্টার গিয়ার, তাহলে উইন্টারে অবশ্যই আসা উচিত। মানে এই যে ভেতরে গাছগুলো দেখার মতো। ধানকার মনেস্ট্রির কমপ্লেক্সে ঢুকছি। কি অদ্ভুত সুন্দর চারদিকটা, বরফে পাহাড়গুলো ঢেকে গেছে, তার মাঝে এই মনেস্ট্রির কমপ্লেক্সটা আছে। যাই হোক, আর গাড়ি উঠতে পারবে না, আমাদেরকে হেঁটে অনেকটা যেতে হবে, রাস্তা একটু উঁচু। এখানে একটা ভূমিরূপ তৈরি হয়েছে ভূমিক্ষয়ের ফলেই, এবং এই যে নিচে যদি দেখি কি সুন্দর, মানে দেখার মতো। আর এই যে ধানকার মনেস্ট্রি, দুই দিক দিয়ে দুটো নদী আসছে, একটি পিন রিভার, একটি স্পিতি রিভার, এবং দুটো মিলিত হয়ে এখানে কনফ্লুয়েন্স তৈরি করেছে। ফার্দার এই রিভারের নাম স্পিতি রিভার। সাপের মতো সর্পিল হয়ে চলছে এই নদী। ধানকার মনেস্ট্রির ভেতরে ঢুকছি, এই সিঁড়ি। এবার আমাদের যাত্রা লিংটি ফ্রোজেন ওয়াটারফলস এবং আইস ক্যাফের উদ্দেশ্যে। এটি একটি আইস ক্যাফে, তবে আমরা যখন এসেছি তখন ক্যাফে বন্ধ ছিল। আর এই উল্টো দিকেই আছে সেই বিখ্যাত লিংটি ওয়াটারফলস। এখানে পুরো অংশ জমে যায়নি, কিছু কিছু জায়গা ফাঁকা আছে। আর ওখানে একটা পাইপ সেট করা হয়েছে যেটা দিয়ে জল পড়ছে, ওই যে জলের স্রোতটা ওপর থেকে পড়ছে, ওটা পাইপ সেট করা হয়েছে ওখানে। ঠান্ডায় প্রায় জমে যাচ্ছে। যাই হোক, এবার আমাদের গন্তব্য কাজা। আমরা কাজায় চলে এসেছি। কাজায় এই হোটেল সেন্টার ভিউতেই আমরা আগামী 3 দিন থাকবো। কাজায় ঢুকতেই একটা অদ্ভুত ব্যাপার হলো, স্নোফল শুরু হয়ে গেছে। আজকে আমরা আসার সময় আমাদের যে টেম্পো গাড়ি সামনে জ্বলছে, টেম্পো গাড়ি এক জায়গায় ফেঁসে গেছিল, খুব উঠতেই পারছিল না। সামনে কিছু 4x4 গাড়ি ছিল, পিছনে টেম্পো 4x4 ছিল। সেই সব যারা ছিলেন তারা হেল্প করেছেন। আমরা 3 জন ছেলে ছিলাম, আমরা সবাই অনেক কষ্ট করে তুলেছি, শেষমেশ এসেছি। তবে সবার কাছে একটা আমার সাজেশন, অনুরোধ, সেটা হচ্ছে উইন্টার এক্সপিডিশন স্পিতিতে আসুন, কিন্তু কখনো টেম্পোতে আসবেন না। কোনো কোম্পানি যেই বলুক না কেন, টেম্পোতে আসবেন না। 4x4 ছাড়া অন্য কোনো গাড়িতে আসবেন না, খুব রিস্কি। একটু খরচ হোক, কিন্তু 4x4তে আসুন। আমার ক্ষেত্রে কিছু করার ছিল না, হঠাৎ এই ব্যাপারটা হয়েছে আমার সাথে, সেই জন্য আমি একটা গ্রুপের সাথে চলে এসেছি।
আজকে আমাদের কাজা সাইট সিন ছিল, এখন 12টা বাজতে গেছে। আমরা সাইট সিন কতটা করতে পারবো বুঝতে পারছি না। আজকে কি আটকে গেলাম পুরো? মনে হচ্ছে আটকেই গেলাম। আমাদের গাড়ি কি অবস্থা, বরফে ঢেকে গেছে। গাছগুলোকে কি অপূর্ব লাগছে, সে ক্রিসমাস ট্রির মতো পুরো। এরা এখানে প্রহরীর মতো আছে, আমি বুঝতে পারি না, এদের গায়ে লোমশ আছে বটে, কিন্তু এই পাহাড়ে ঠান্ডা বাবা, এর মধ্যে এরা বেঁচে আছে। কিভাবে বসে আছে ঠান্ডায়, ডাকলেই এরা ছুটে আসছে আদর খাওয়ার জন্য। কাজাতে এখন স্নোফল হচ্ছে, এটা এখন একদম একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড। সুইজারল্যান্ড যেমন লাগে বা ইউরোপের অনেক দেশকে যেমন লাগে। সামনে এই কুকুরগুলো আছে, এরা এই ঠান্ডাতে নিজেদের লোমের জন্যই হয়তো সার্ভাইভ করছে, কিন্তু কি কঠিন ব্যাপার। আমরা একটা কমপ্লেক্সের মধ্যে ঢুকছি, এই কমপ্লেক্সটা জানি না কিছু কমপ্লেক্স, বাট অসম্ভব সুন্দর সাজানো। কি লাগছে, মানে দিস ইজ ফর উইন্টার ওয়ান্ডারল্যান্ড। স্পিতি উইন্টার এক্সপিডিশন দুর্দান্ত, মানে এখান থেকে আমার আর যেতে ইচ্ছা করছে না, এখানে থেকে যাব। ওই যে বলে না, যদি নির্বাসন দাও আমাকে এখানেই নির্বাসন দাও। আমি এখানেই নির্বাসিত হতে চাই। যদিও এখানকার জীবনযাত্রা অত্যন্ত কঠিন, আমি বলছি বটে, আমরা ট্যুরিস্ট হিসেবে কয়েকদিনের জন্য ভাল লাগবে, কিন্তু এখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন। দেখি গাছ থেকে বরফ পড়ছে, আহা কি সুন্দর। না আমি একটু গাছটাই নাড়া দিই, দেখা যাচ্ছে। इतने ठंड में आप लोग कैसे रहते हैं अंकल? अंदर लकड़ी का सेटअप होता है, फिर जलाते रहते हैं। वार पार तो हम ज़्यादा दूर नहीं जाते हैं। हाँ, फिर ऐसे ज़्यादा ठंडा भी नहीं लगता है। खाना पीना खाना पीना सारे हमारे सेटअप होते हैं पहले रखा करके। पहले रखा हुआ था, घर में ये रखा 2-3 मंथ के लिए। हाँ जी हाँ जी हाँ जी, तो ये बच्चे जो है स्कूल जाते हैं ना, हाँ जी, हाँ ये बैग है तो इसका स्कूल अभी बंद है, जी। बंद है, ट्यूशन किया। विंटर और ट्यूशन जा रहे। हाँ जी हाँ जी। तुमको ठंडा नहीं लग रहा है? बहुत जी, बढ़िया। नहीं, नहीं, चलो, ये बहुत टफ लाइफ है ना। अच्छा थैंक यू अंकल। আমাদের থাকার জায়গা, আজকে সেখানে ওঠার জায়গাটা বরফে ঢেকে গেছে। হোটেল সেন্টার ভিউ বলে কুকুর ছুটছে, আমাকে অ্যাটাকই করে দিল, যদি এরা খুব ইনোসেন্ট। আজকে কাজায় আমাদের দ্বিতীয় দিনের সকাল। গতকাল সারাদিন আমাদের ওয়েস্ট হয়েছে, স্নোফল হয়েছে, আমাদের টেম্পো ট্রাভেলারে কোথায় যাওয়া সম্ভব হয়নি। তো আজকে রোদ উঠেছে, স্নোফল মাঝরাতে থেমে গেছে। তো চারিদিকে এমন সুন্দর দৃশ্য, রৌদ্র করজ্জ্বল একটা দৃশ্য দেখা যাচ্ছে। কালকে তো এই সামনে পাহাড় আছে এত উঁচু, এটা আমরা বুঝতে পারছিলাম না। যাই হোক, আজকে আমাদের একটা জিমনি গাড়ি, মানে 4x4 ওর যে গাড়িগুলো হয় সেই গাড়ি অ্যারেঞ্জ করা হয়েছে। সেই গাড়িতে করেই আমরা কাজার যতটা সম্ভব সাইট সিন করবো। কাঙ্ক্ষিত গাড়ি জিম্মি এসে পৌঁছেছে। আমাদের জিম্মি ড্রাইভার অনুপজি বেশ স্মার্ট, তিনি অনেক গল্প শোনালেন, এখানকার অনেক কিছু বললেন। যাই তিনি বললেন যে তিনি রাংগ্রিক গ্রামের বাসিন্দা। কাজাতে এমন অনেক গ্রাম আছে, তো রাংগ্রিক গ্রামে বলিউড সেলিব্রিটিরা এসে থাকে। এই অঞ্চলেই হাইওয়ে সিনেমার শুটিং হয়েছিল, আলিয়া ভাটের সেই বিখ্যাত সিনেমা। কাজাতে 5 সিস্টার্স আছে, 5টা গ্রাম, লালুং, ডেমুল, কোমিক, লাংজা এবং হিকিম। তো আমরা হিকিম বা লাংজাতে পৌঁছাতে পারবো না। এবং এই যে সামনে রাস্তা দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর রাস্তা। আমরা কি মনেস্ট্রি যাব, কি ভিলেজ আছে। আচ্ছা, এই যে দুই দিকে দেখা যাচ্ছে, উল্টো দিকে যে পাহাড় মতো দেখা যাচ্ছে, এখানে
উইন্টারে মানে এই সময় স্নো লেপার্ড এক্সপিডিশন হয়। বেসিক্যালি যারা ফরেনার এবং যারা খুব উৎসাহী ট্যুরিস্ট তারা এটা করে থাকে, বেশ এক্সপেন্সিভ। নর্মালি যে স্নো লেপার্ড এক্সপিডিশন বলা হয় সেটাতে কিছু নেই। আমরা ছিচামের দিকে প্রথম যাব, তারপর কি মনেস্ট্রিতে যাব। সামনে ছিচাম আসছে, এই যে ছিচাম। জাস্ট এই টার্নটা নিলে আমাদের অনুপজি কি সুন্দরভাবে বলছিলেন 1 2 3 ছিচাম, খুব ভালো। 1 2 3 ছিচাম কি এইভাবে বলছিলেন, খুব সুন্দর। মানে ওনার বলার স্টাইল। ভদ্রলোকের সাথে আমরা একদিন মাত্র ট্রাভেল করেছি, কিন্তু খুব মজা পেয়েছি ট্রাভেল করে। ছিচাম ব্রিজ চলে এসছে। Asia highest suspension bridge. আমি এখন আছি ছিচাম ব্রিজে। ছিচাম ব্রিজের পাশে একটা উঁচু জায়গা আছে, সেখান থেকে আরও ভালো ভিউ পাওয়া যাচ্ছে ছিচাম ব্রিজের। এটা এশিয়ার হায়েস্ট সাসপেনশন ব্রিজ, মানে এত ওপরে। দারুণ জায়গা, তবে এটা ওভার হাইপড আমার যেটুকু মনে আছে। এখানে 5 মিনিট 10 মিনিট কাটিয়ে চলে যাওয়া উচিত, সময় নষ্ট করার কোনো মানে নেই। আমরা চলে এসেছি সেই বিখ্যাত কি মনেস্ট্রিতে। কত বরফ! কি মনেস্ট্রির এই সাইডে একটু ভালো ভিউ পাওয়া যায় বলে গিয়েছিলাম, তো এতটা বরফ, মানে এতটা পুঁতে যাচ্ছে। আমরা এখন চলে এসেছি কি মনেস্ট্রির একদম যে মেন এন্ট্রি গেট সেখানে। আমার সাথে সৌরভ, আমার এই ট্যুরের একদম রুমমেট পার্টনার, বন্ধু হয়ে গেছে। তো এই কি মনেস্ট্রির ভিউ, মানে এন্ট্রি গেটের ভিউ। আমরা এখান থেকে ঢুকবো। आपका नाम क्या है? चांदीप। चांदीप। कहाँ से आए हैं? मुंबई। मुंबई का कहाँ पे रहते? पवई। पवाई पे। यहाँ यहाँ पे आके कैसे लग रहा है? पे आके बहुत अच्छा लग रहा है। फर्स्ट टाइम एक्सपीरियंस जो भी है, फर्स्ट एंड लास्ट ये भी लास्ट क्यों? देखते हैं। लद्दाख नहीं जाएंगे? लद्दाख जाएंगे अभी, अलग अलग एक्सप्लोर करेंगे। इसके बाद प्लानिंग है केरला, फिर लद्दाख। केरला तो नॉर्मल टूर है, हम हाँ, भी गए। मतलब ऐसा सब करेंगे, धीरे-धीरे प्लानिंग करेंगे। मतलब इतना टफ सिचुएशन में सीनरी भी बहुत अच्छा। बहुत ब्यूटीफुल, मतलब आप स्वर्ग बोल सकते, स्वर्ग। ये स्वर्ग है ना, यही स्वर्ग है, जन्नत जहाँ पे यहीं पे है ना। यही पे है और कहीं पे नहीं है। ঠিক আছে, হ্যাঁ আমরা সবাই একসাথে আছি, একই হোটেলে উঠেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, চূড়াটায় আলো পড়ছে, কি সুন্দর দৃশ্য। কি মনেস্ট্রি অনেক পুরনো মনেস্ট্রি। 11th সেঞ্চুরিতে অতীশ দীপঙ্করের একজন শিষ্য ছিলেন ড্রমটন, তিনি এই মনেস্ট্রিটি তৈরি করেছিলেন। এই মনেস্ট্রি বেসিক্যালি মনেস্ট্রি হলেও এটি ফোর্ট্রেস হিসেবে ইউজ করা হতো। পরবর্তীকালে মঙ্গলরা যখন ক্ষমতায় আসতে শুরু করে, তখন একাধিকবার মঙ্গলরা অ্যাটাক করে এই মনেস্ট্রির ওপরে। শাক্য যারা ছিল তারা মঙ্গলদের সাহায্যে এখানে অনেক কিছু অ্যাটাক করেছিল। 5th দলাই লামা যখন ছিলেন তখন আরও বেশি অ্যাটাক করা হয়েছিল। তো শিখরা, সে যে অ্যাংলো শিখ যুদ্ধ যখন হতো সেই সময় 1840-এর দিকে এখানেও অ্যাটাক হয়েছিল। 1975 সালে এখানে একটা বড় আর্থকোয়েক হয়েছিল, তাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মনেস্ট্রি। তো আমরা ভিতরে ঢুকছি, আসলে হাঁপিয়ে যেতে হচ্ছে। এটা 13,666 ফিট অল্টিটিউডে আছে। কি মনেস্ট্রির মধ্যে এই কিচেন, এখানে আমাদেরকে এই মঙ্ক যিনি আছেন চা খাওয়ালেন, প্রসাদ দিলেন। কি সুন্দর ভেতরটা, এখানে কত সুন্দর। এখানে বিভিন্ন ছবি আছে এবং সবচেয়ে দেখার বিষয় হচ্ছে এখানে দেওয়াল জুড়ে বিভিন্ন কারেন্সি আছে। মানে বিদেশিরা যখন আসে
তারা হয়তো তাদের দেশে সেই কারেন্সি একটা একটা করে রেখে গেছে, সেটাই স্মৃতি হিসেবে এখানে ওনারা সাজিয়ে রেখেছেন। কি মনেস্ট্রির থেকে নিচে নেমে এসেছি, এটা ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আমরা যত ছবি পাই এই ভিউতে ছবিটা পাই। আমরা একটু এগিয়ে যাচ্ছি, এখানে সামনে একটা স্ট্যাচু আছে, তো সেটা একটু দেখি। এখানে এরকম একটা আছে, আমি এখান থেকে কি মনেস্ট্রিকে আরও সুন্দর দেখা যাচ্ছে, ফ্রন্ট ভিউ এক্স্যাক্টলি এটাই ভিউ। এই দৃশ্য দেখে অসাধারণ, আমার কিছু বলার নেই। গুড মর্নিং। আজকে কাজায় আমাদের তৃতীয় দিন। তো আজকে আমরা কাজা থেকে বের হয়ে যাব কলপার উদ্দেশ্যে। তো সেই প্রস্তুতি চলছে। এখন 11টা বাজে, রৌদ্র করচল একটা আবহাওয়া। আপনার নাম কি? মাই নেম ইজ দিনেশ কুমার ব্রাদার। টাবো এবং সেন্টার ভিউ দুই জায়গাতেই এই ভদ্রলোক ছিলেন দায়িত্বে, আমাদের আপ্যায়ন, থাকার ব্যবস্থা সব কিছুতেই। कैसा लगा भैया आपको? बहुत बढ़िया, बहुत कोई मेरे द्वारा आपको कोई दिक्कत हुई? नहीं, आप बहुत अच्छा लगे। मेरा नाम भैया चुन्नू ठाकुर है, मैं ओके। हिमाचल से हूँ। हिमाचल। कैसा रहा आपका एक्सपीरियंस? बहुत यहाँ पे? अच्छा, है ना? बहुत ये अच्छा। जगह वैसे तो मैं आपको मतलब आप वीडियो बना रहे हो तो बता दूं कि लोग यहाँ एक्सपेक्टेशन लेके आते हैं बहुत सारी चीज़ें कि यहाँ पे फैसिलिटीज़ होंगी, बट यहाँ की जो रियल लाइफ है बहुत टफ है। तो आप आइए, एंजॉय करिए। हिमाचल की वादियाँ बहुत खूबसूरत है, बहुत प्यारी है। यहाँ के लोग आपको मिलेंगे, बहुत अच्छे मिलेंगे। কল্পা যাওয়ার পথে আমরা প্রথমে গুই মনেস্ট্রি ভিজিট করব, যেখানে সাংলা তেনজিন নামক মঙ্কের 500 বছর পুরনো মমি রক্ষিত আছে। যাওয়ার পথে বিভিন্ন টাইপের ভূমিরূপ পড়বে, ছোট ছোট ক্লিপ করে এখানে ভূমিরূপগুলো দেখানোর চেষ্টা করছি। তো রাস্তাটা অপূর্ব সুন্দর। আমরা গুই ভিলেজে ঢুকছি, এখানে সে বিখ্যাত গুই মনেস্ট্রি আছে, অত্যন্ত সরু রাস্তা। আমরা অনেকটা রাস্তা হাঁটছি কারণ গাড়ি আসতে পারেনি, দূরে ওপরে গুই মনেস্ট্রি। আমরা এই আঁচিল বরাবর পুরো হাঁটবো, হেঁটে ওখানে উঠবো। মনেস্ট্রির রাস্তাটা কি অপূর্ব সুন্দর, বরফের মাঝ দিয়ে এটা ট্রেল তৈরি করা হয়েছে। এই যে গুই মনেস্ট্রি দেখা যাচ্ছে, ছোট মনেস্ট্রি। তো ভেতরে দেখি কি আছে। তো আমরা গুই মনেস্ট্রির মেন জায়গাতে চলে এসেছি, এখানে এই এন্ট্রান্স গেট আছে, আমরা ঢুকছি। এই মনেস্ট্রির গেট বন্ধ আছে, আমরাই এটা খুলবো। সামনে অভিক আছে, অভিক এই গেটটা খুলছে, তো আমরাই প্রবেশ করছি। কি সুন্দর! এই মনেস্ট্রিটার ভেতরে ভিডিও করা অ্যালাউড আছে বলে করতে পারছি। এর আগে আমরা কি মনেস্ট্রি, টাবো মনেস্ট্রি, মনেস্ট্রিগুলোতে, ধানকার মনেস্ট্রি, কোথাও ভেতরের ভিডিও নিতে পারিনি। তো ঠিক আছে, যেমন নিয়ম। গুই মনেস্ট্রির অ্যাকচুয়াল নাম জ্যাংডক পালারি মনেস্ট্রি। তো ওর পাশেই সেই বিখ্যাত সাংঘা তেনজিন, যিনি মঙ্ক, তার মমি রাখা আছে এমন একটি ঘরে। ঐতিহাসিকরা যারা এটা নিয়ে কাজ করেছেন তাদের বক্তব্য যে এই মমির বয়স প্রায় 500 বছর। 1975 সালে যখন ইন্দো টিবেটিয়ান যে ফোর্স আছে তারা যখন এখানে একটি কাজ করছিলেন, বাংকার খনন করছিলেন, অ্যাকচুয়ালি এখানে একটা আর্থকোয়েক হয়েছিল, সেই সময় এই মমিটি উদ্ধার হয় এবং ওনার স্মরণেই বলা যেতে পারে এই গুই মনেস্ট্রিটি তৈরি করা হয়েছিল। মমি এভাবে রক্ষিত আছে আজও। দেহের বলা হয় এখনো নাকি নখ গজায়, মানে নখ ওঠে, অদ্ভুত দাঁত দেখা যাচ্ছে আজও। গুই মনেস্ট্রির ওপরের দিকে উঠেছি, একটা সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। তো সে ওপর থেকে কি অপূর্ব দৃশ্য। গুই ভিলেজ বীরদের গ্রাম। 1962 সালে যখন যুদ্ধ হচ্ছিল তখন ইন্দো টিবেটিয়ান এটা বর্ডার, সেখানে কোনো আমাদের দেশীয় সেনাবাহিনী ছিল না। এই গ্রামের যারা বাসিন্দা
তারাই তাদের বাহিনী দিয়ে, নিজস্ব বাহিনীর দ্বারা এই গ্রামকে রক্ষা করেছিল। তারাই হচ্ছে দেশের আসল প্যাট্রিয়ট। এখানে তেমন করে একটা স্মারক বানানো আছে, ডেডিকেটেড টু দ্য ভ্যালর অফ রেসিডেন্টস অফ গুই বাই GOCINC সুরিয়া কমান্ড। 2025-এ তৈরি হয়েছে 2 অক্টোবর এই জায়গাটা, মানে এই স্মৃতিস্তম্ভ। এখন রাত 10টা, আমরা কলপাতে এসছি, খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বার হয়েছি। তো তার মধ্যে সৌরভ বলছে নাকি নেকড়ে দেখবে। গুড মর্নিং। কলপাতে আছি এখন, এখন সকাল 10টা বাজে। কল্পা যে জন্যে মানুষ আসে, সেই কিন্নর কৈলাস, যেখানে বলা হয় লর্ড শিবা একবার এসেছিলেন, ধ্যানমগ্ন ছিলেন। তো সেখানে আছি আমরা, এই সেই রেঞ্জ। তো আজকে আমরা এখান থেকে চলে যাব, সিমলার উদ্দেশ্যে রওনা দেব। তারপর সিমলা থেকে ওভারনাইট বাসে করে যাব দিল্লি। যে হোটেলে ছিলাম সেখানে সব দায়িত্ব যিনি ছিলেন, আপনার নাম? রমেশ জি, থ্যাংক ইউ আপকো। আমাদের ট্যুর প্রায় শেষ হয়ে এলো, আমরা সিমলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাই হোক, গত কয়েকদিন উইন্টারে স্পিতিকে দু চোখ ভরে দেখলাম, মানে এই এক অনন্য অনুভূতি, সারা জীবন মনে থাকবে। অন্য আবার কোনো সময় স্পিতি, লাহুল পুরো জায়গাটা ঘুরতে আসবো। ফেরার মুহূর্তে শেষ বেলায় এই ছবি এলো, কি দারুণ, মানে সূর্য অস্ত যাচ্ছে, সিমলাতে পৌঁছাচ্ছি। যাই, সবাইকে ভিডিওটি দেখার জন্যে অশেষ ধন্যবাদ। আবার কোনো ভিডিও নিয়ে আসবো।